জীবনে তুমি যতবার হারবে ততবারই তোমাকে একটা প্রশ্ন করবে এই পৃথিবী, তুই কি সত্যি পারবি? আর মজার ব্যাপার কি জানো, এই প্রশ্নটা কেউ মুখে বলে না, কিন্তু সবাই মনে মনে বলে। তোমার বন্ধু, তোমার আত্মীয়, এমনকি যাদের তুমি সবচেয়ে কাছের ভাবো, তারাও ভিতরে ভিতরে অপেক্ষা করে তুমি কবে হাল ছেড়ে দিবে। কারণ তারা চায় না তুমি সফল হও, তারা শুধু চায় তুমি তাদের মতোই থাকো। কিন্তু তুমি আলাদা, তুমি জানো তুমি আলাদা, কারণ তুমি এখনো হাল ছাড়োনি। একটা সময় ছিল, তুমি অনেক বড় কিছু হতে চেয়েছিলে, তুমি স্বপ্ন দেখেছিলে নিজের একটা নাম হবে, নিজের একটা পরিচয় হবে, মানুষ তোমাকে চিনবে। কিন্তু সময় বদলে গেছে, পরিস্থিতি বদলেছে, আর এখন তুমি বসে আছো নিজের জীবন নিয়ে কনফিউজড। মনে হয় আমি কি পারবো, আমি কি আসলে কিছু হতে পারবো? আর এই ডাউট থেকেই তোমাকে ধ্বংস করছে। শোনো, একটা জিনিস ক্লিয়ার করে বলি, তুমি ফেল করনি, তুমি শুধু ট্রাই করা বন্ধ করে দিয়েছো। হ্যাঁ, কঠিন লাগতে পারে শুনতে, কিন্তু সত্যিটা এটাই। কারণ ফেলিয়ার মানে শেষ না, ফেলিয়ার মানে তুমি শিখছো। কিন্তু তুমি যখন থেমে যাও, তখনই তুমি সত্যিকারের হারো। তুমি কি জানো সফল মানুষের আর তোমার মধ্যে পার্থক্য কি? তাদের কাছে তোমার থেকে বেশি টাকা ছিল না, তাদের কাছে স্পেশাল ট্যালেন্টও ছিল না, তাদের কাছে শুধু একটা জিনিস ছিল, কনসিস্টেন্সি। যেদিন তুমি ঘুমাতে চেয়েছো, সেদিন তারা কাজ করেছে। যেদিন তুমি বলেছো কাল থেকে শুরু করব, সেদিন তারা অলরেডি শুরু করে দিয়েছে। তুমি যদি সত্যি লাইফ চেঞ্জ করতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস অ্যাকসেপ্ট করতে হবে, নোবডি ইজ কামিং টু সেভ ইউ। কেউ আসবে না তোমার হাত ধরে বলবে চল তোর জীবনটা চেঞ্জ করে দিই। না, তোমাকেই করতে হবে। তোমাকেই রাতে জেগে থাকতে হবে, তোমাকে নিজের কমফোর্ট জোন ভাঙতে হবে, তোমাকেই নিজের এক্সকিউজ মেরে ফেলতে হবে। তুমি জানো তোমার সবচেয়ে বড় শত্রু কে? তোমার সিচুয়েশন না, তোমার ফ্যামিলি না, এমনকি তোমার লাকও না, তোমার নিজের মাইন্ড। এই মাইন্ডটাই তোমাকে বলে আজ না, কাল থেকে শুরু করব, আমি পারবো না, সময় নেই। আর তুমি বিশ্বাস করে ফেলো। আজ থেকে একটা কাজ করো, যখন তোমার মাইন্ড তোমাকে স্টপ করতে চাইবে, তখন তুমি বলবে শাট আপ, আই এম ডুইং ইট এনিওয়ে। কারণ সাকসেস কখনো ইজি না। তুমি যদি ইজি লাইফ চাও, তাহলে হার্ড ডিসিশন নিতে হবে। আর তুমি যদি ইজি ডিসিশন নাও, তাহলে লাইফ হার্ড হয়ে যাবে। একটা সময় আসবে যখন সবাই তোমাকে ইগনোর করবে, তোমার ইফোর্ট কেউ দেখবে না, তোমার স্ট্রাগল কেউ বুঝবে না। কিন্তু ওই সময়টাই সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ ওই সময়টাই তোমাকে স্ট্রং বানায়। তুমি যখন একা কাজ করছো, তুমি যখন সাইলেন্টলি গ্রাইন্ড করছো, ঠিক ওই সময় তোমার ফিউচার তৈরি হচ্ছে। একটা কথা মনে রেখো, সাকসেস লাউড না, সাকসেস সাইলেন্ট। নয়েজ করে ফেলিয়ার, আর রেজাল্ট দেখায় সাকসেস। তুমি আজ যে পেইন ফিল করছো, এই পেইনটাই একদিন তোমার পাওয়ার হবে। আজ যে স্ট্রাগল করছো, এই স্ট্রাগলটাই একদিন তোমার স্টোরি হবে। কিন্তু সত্য একটাই, ওয়েট করা যাবে না। যতই টাফ হোক, যতই হার্ড হোক, তুমি থামতে পারবে না। তুমি যদি 1% ইমপ্রুভ করো এভরিডে, তাহলে 1 বছর পর তুমি কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ হয়ে যাবে। কিন্তু প্রবলেম হলো, মানুষ ইনস্ট্যান্ট রেজাল্ট চায়। আজ কাজ করবে, কাল রেজাল্ট চায়। এভাবে কিছু হয় না। তুমি একটা সিড লাগাও, আর নেক্সট ডে গিয়ে দেখো গাছ হয়েছে। না, সময় লাগে, ওয়াটার দিতে হয়, কেয়ার নিতে হয়, পেশেন্ট রাখতে হয়। ঠিক তেমনি তোমার সাকসেসও টাইম নেবে। তুমি এখন যেখানে আছো, এটা তোমার ফাইনাল ডেস্টিনেশন না। হুম, হতেই পারে না। এটা শুধু একটা ফেজ। আর এই ফেজ চেঞ্জ হয় যদি তুমি চেঞ্জ হও। তুমি যদি আজকে ডিসাইড করো আমি আর এক্সকিউজ দিব না, আমি আর কমপ্লেন করব না, আমি নিজের লাইফ নিজের হাতে নেব, তাহলে বিশ্বাস করো তোমার লাইফ চেঞ্জ হবেই। কারণ লাইফ চেঞ্জ করার জন্য ম্যাজিক লাগে না, লাগে ডিসিপ্লিন, লাগে হার্ড ওয়ার্ক, আর সবচেয়ে বেশি লাগে নিজের উপর বিশ্বাস। তুমি হয়তো এখন জিরোতে আসো, কিন্তু জিরো থেকে 1 যাওয়াটাই সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। কারণ ওয়ান্স তুমি মুভ করা শুরু করো, তখনই মোমেন্টাম তৈরি হয়। আজকে তুমি ছোট কাজ করো,
কাল একটু বড় কাজ করো, পরশু আরো বড়। এভাবেই সাকসেস বিল্ড হয়। একটা সময় আসবে যখন মানুষ তোমাকে দেখে বলবে, ও এত দূর কিভাবে আসলো। কিন্তু তারা জানে না তুমি কত রাত জেগেছো, কত পেইন সহ্য করেছো, কতবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছো। তাই আজ থেকে প্রমিস করো, তুমি আর এভারেজ লাইফ অ্যাকসেপ্ট করবে না, তুমি আর এক্সকিউজ দিবে না। তুমি নিজের বেস্ট ভার্সন হওয়ার জন্য ফাইট করবে। কারণ শেষে গিয়ে তুমি জিতলে কেউ প্রশ্ন করবে না কিভাবে জিতেছো, কিন্তু তুমি হারলে সবাই বলবে আমি আগেই জানতাম। তাই প্রুভ দেম রং না, প্রুভ ইউর সেলফ রাইট। এখনই উঠে দাঁড়াও, তোমার ফোন নামাও আর স্টার্ট করো। কারণ পারফেক্ট টাইম বলে কিছু নেই। টাইম পারফেক্ট হয় যখন তুমি স্টার্ট করো। একটা কথা মনে রেখো, একদিন তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে দাঁড়িয়ে তুমি পিছনে তাকিয়ে বলবে ধন্যবাদ, আমি হাল ছাড়িনি।